সৌন্দর্য, আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক পাবনার ঈশ্বরদীর বেনারসি কাতান শিল্প আজ বিলুপ্তির পথে। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে অধিকাংশ কারখানা। হাতে গোনা কয়েকটি কারখানা এখনো ধুকে ধুকে চললেও ঈদে কারিগরদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আহমেদুল হক রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার নূর মহল্লা, ফতে মোহাম্মদপুর, লোকশেড, নিউ কলোনি সহ পার্শ্ববর্তী এলাকা প্রসিদ্ধ ছিল বেনারসি, কাতান আর জামদানি শাড়ি শিল্পের জন্য। কাক ডাকা ভোর থেকে রাত অবধি চলত এখানকার তাঁতগুলো। কালের আবর্তে সেই জামদানি কাতান শিল্প এখন বিলুপ্তির পথে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। কারখানা মালিকরা জানান, গত প্রায় 10 থেকে 15 বছর যাবৎ বেনারসি এবং কাতান শিল্পে লোকসান গুনছেন তারা। পুরো বাংলাদেশে ভারতের শাড়ি, প্রত্যেক একটা দোকানে যা দেখবেন ডিসপ্লে ভারতের শাড়ি, এবং আমাদের এই মালের কোনো চাহিদা নেই। এখন ধরেন এরকম অবস্থা হয়ে গেছে তাঁতের, যে আমাদের চলার মতন আর গতি নাই। এখানে তাঁতের মধ্যে থাকলে আমরা পেটে ভাত জোগাড় করতে পারিনি। কারিগরদের অভিযোগ, বেনারসি পল্লীর প্রায় সবগুলো কারখানা বন্ধের পথে। গত 2-3 বছরে তাদের হাতে কাজ নেই বললেই চলে। ম্যাক্সিমাম ফ্যাক্টরি বন্ধ। দেখছেন আশপাশে যে সব কাজ তুলে দিছে। আগে কাজ আমাদের কারখানায় 10টা-15টা কারিগর ম্যাক্সিমাম সময় থাকতো। এমন দুরবস্থায় অন্য কাজ না পেরে বাপ দাদার পেশা ধরে রেখেছেন কয়েকজন। তৈরি হচ্ছে না নতুন কারিগর। ইন্ডিয়ান শাড়ি আসার পর আমাদের মনে করেন যে এই শাড়ির কোনো চাহিদা নাই। আমরা যদি কোথায় ভালো যদি চান্স পাই যদি কাজের, তো আমরা সেখানে চলে যাওয়ার চেষ্টা করি। এদিকে দোকান মালিকরা বলছেন, ঈশ্বরদীর হ্যান্ডলুমের শাড়িগুলো মানে ভালো হলেও ভারতীয় শাড়ির সাথে পাল্লায় পেরে উঠছে না। বেনারসি কারখানা এখন একেবারে যেই দুরবস্থা, যে কারিগরও পাচ্ছি না, যে তার চালাবো, সুতার দাম অতিরিক্ত বাড়তে। বেনারসি শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। পুঁজি বা স্বল্প সুদে ঋণের জন্য আবেদন করে আমরা বিসিক হতে তাদেরকে ঋণ সহযোগিতা করব। পাশাপাশি যদি দক্ষ শ্রমিক প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের আয়োজন করব। ঈশ্বরদী বেনারসি পল্লীতে 5টি কারখানার 8 থেকে 9টি তাঁত চালু রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।